এক দশক বাদে হরিয়ানায় ক্ষমতা দখল করতে পারে কংগ্রেস। একইভাবে জম্মু ও কাশ্মীরেও বিজেপি হারতে পারে বলে ইঙ্গিত মিলছে একাধিক বুথ ফেরত সমীক্ষায়। উপত্যকায় ক্ষমতা দখল করতে পারে কংগ্রেস জোট। আবার জম্মু ও কাশ্মীরের ফলাফল ত্রিশঙ্কু হতে পারে বলেই কিছু বুথ ফেরত সমীক্ষায় মিলছে ইঙ্গিত। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো সরাসরি ডেস্ক থেকে। লাইভে রয়েছে আমার সহকর্মী পাপুল। এই যে জম্মু কাশ্মীরে ভোট হয়েছে এবং আগামী কালই রয়েছে তার ফলাফল ঘোষণা, বুথ ফেরত সমীক্ষা কি বলছে, কি জানা যাচ্ছে? একদমই সুপর্ণা, আমরা দেখেছি 2024 লোকসভা নির্বাচনের পর এই প্রথমবার দুটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো, এক জম্মু কাশ্মীর এবং দ্বিতীয়টি হচ্ছে হরিয়ানা। দুটি রাজ্যের বিধানসভা আসনের সংখ্যা 90টি করে, অর্থাৎ কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আসতে গেলে কিন্তু 46টি আসনের থেকে বেশি জয়লাভ করতে হবে। কিন্তু এখন দেখার বিষয় হরিয়ানাতে যে পরিবর্তন না প্রত্যাবর্তন, এই দিকে তাকিয়ে আছে সমস্ত হরিয়ানাবাসী। কারণ হরিয়ানাতে আমরা দেখেছি 2014 বিধানসভা নির্বাচনে সেখানে ক্ষমতা জয়লাভ করেছিল বিজেপি রাজনৈতিক দল। সেখানে 10 বছর ক্ষমতার পর হরিয়ানাতে কিন্তু এবারে তারা কিন্তু গঠবন্ধন হয়ে, অর্থাৎ দোসান্ত চৌতালার জননায়ক জনতা পার্টির সঙ্গে গঠবন্ধনে সেখানে সরকার তারা 10 বছর চালিয়েছে। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে কিন্তু হরিয়ানাতে দোসান্ত চৌতালা এককভাবে আলাদাভাবে হরিয়ানার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু তিনি আজাদ সমাজ পার্টিকে সঙ্গে নিয়ে জোট হয়ে কিন্তু বিধানসভা নির্বাচন লড়ছেন। এটা কিন্তু হরিয়ানাতে বিজেপির পক্ষে কিন্তু অনেকটা মাইনাস পয়েন্ট। কারণ এই হরিয়ানার বিধানসভা নির্বাচনে দোসান্ত চৌতালা যে এককভাবে একাই যে প্রতিদ্বন্দ্বিতা করছে, এটা কিন্তু কংগ্রেসের পক্ষে অনেকটা মাইলস্টোন এনে দিয়েছে হরিয়ানার বিধানসভা নির্বাচনে। আর কৃষক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন অ্যাথলেটিক্সরা, যেমন আমরা দেখেছি বিভিন্ন অ্যাথলেটিক্সরা তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিল দিল্লির বুকে, সেখানেও কিন্তু তাদের অসন্তোষ দেখা দিয়েছে। আর এই অ্যাথলেটিক্সরা অধিকাংশই কিন্তু তারা হরিয়ানা রাজ্যের। আমরা দেখেছি তারাও কিন্তু বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগদান করায় এবং বিগত দিনে যে কৃষক আন্দোলন, যে হরিয়ানা থেকে বহু লক্ষ কৃষক তারা দিল্লির বুকে আন্দোলন করেছিল, এই কৃষক আন্দোলনের ফলেও কিন্তু হরিয়ানাতে কিন্তু ক্ষমতা হারাতে পারে বিজেপি। আর উপর দিকে যদি আমরা দেখি 370 হাঁটানোর পর জম্মু কাশ্মীরে প্রথমবার বিধানসভা নির্বাচন হচ্ছে। সেই বিধানসভা নির্বাচনে কিন্তু একদিকে লড়ছে বিজেপি এবং অপরদিকে কংগ্রেস এবং ফারুক আবদুল্লাহর এনসি, দুই রাজনৈতিক দল এককভাবে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু এবারে দেখার বিষয়, লোকসভা নির্বাচনে আমরা দেখেছি কোনো কংগ্রেস এবং এনসি বা পিডিপি কোনো রাজনৈতিক দলে কিন্তু কোনো আসনে জয়লাভ করতে পারেনি। হরিয়ানার দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ কিংবা পিডিপির মেহবুবা মুফতি, তাদের যে দল লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু সেখানেও তারা ধরাশয়ী হয়েছে, অর্থাৎ পরাজয় হয়েছে। এবারে বিধানসভা নির্বাচন, অর্থাৎ লোকসভা নির্বাচনের পর বিধানসভা নির্বাচনে তারা যে সেখানে তাদের যে শক্তি সেটা ধরে রাখতে পারবে কিংবা ফিরে পাবে না, সেটা কিন্তু দেখার বিষয়। কারণ আগামীকাল রয়েছে দুই রাজ্যেরই বিধানসভা নির্বাচনের যে ফল সেটা আগামীকাল প্রকাশিত হবে। কারণ হরিয়ানার বিধানসভা নির্বাচন গত 5 তারিখ সম্পূর্ণ হয়েছে এবং জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন দীর্ঘ 10 বছর পর 3 দফায় নির্বাচন সম্পূর্ণ হয়েছে। প্রথমটি ছিল 18 তারিখ এবং দ্বিতীয়টি ছিল 25 তারিখ এবং তৃতীয়টি ছিল 1 তারিখ। জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এই হরিয়ানার বিধানসভা নির্বাচন প্লাস জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনে কোন দল এবার ক্ষমতা ধরে রাখবে সেটা কিন্তু দেখার বিষয়। কারণ লোকসভা নির্বাচনের পর একদিকে ইন্ডিয়া জোট এবং অপরদিকে বিজেপি, দুই রাজনৈতিক দলের কাছেই কিন্তু বড় শক্তি পরীক্ষা হতে পারে এই নির্বাচনের ফলাফল নিয়ে। সুপর্ণা, একেবারে পাপুল, দেখো যে বিষয়টা তুমি বলছিলে যে বিজেপি ক্ষমতা হারাতে পারে এবং কংগ্রেস এবং এনসি জোট, সেই জোট কিন্তু ক্ষমতায় থাকতে পারে, এটা কিন্তু যেমনটা তুমি বলছিলে। সেক্ষেত্রে যদি বিজেপি ধরাশায়ী হয়ে যায়, কংগ্রেস এবং এনসি জোট যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আগামী দিনের জন্য কি বার্তা হতে পারে সাধারণ মানুষের কাছে এবং সাধারণ মানুষ এর থেকে কতটা উপকৃত হতে পারে? একদমই তুমি যেমনটা বললে
কংগ্রেস এবং এনসি জোট হরিয়ানাতে বিধানসভা নির্বাচনে একজোট হয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তারা বিধানসভা নির্বাচনের আগে তারা বলেছে যদি জম্মু কাশ্মীরে তারা কিন্তু ক্ষমতা যদি ধরে রাখতে পারে, ক্ষমতা যদি ফিরে আসতে পারে, তারা কিন্তু বলেছে যে 2019 সালে বিজেপি ক্ষমতা 2014 সালে বিজেপি ক্ষমতা আসার পর 2019 সালে যে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা যে তুলে দিয়েছে, সেই 370 ধারা কিন্তু তারা কিন্তু আবার ফিরিয়ে আনবে বলে এমনটাও তারা জানিয়েছিলেন। তার সঙ্গে তারা বলেছে 370 ধারা হাঁটানোর পর জম্মু কাশ্মীরে কোনো শান্তি প্রতিষ্ঠাতা হয়নি, অর্থাৎ কোনো শান্তি প্রতিষ্ঠাতা হয়নি। তাই একের পর এক জঙ্গি কার্যকলাপ বেড়েই চলেছে সীমান্তবর্তী পাকিস্তানের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই জায়গাগুলিতে। এর থেকে তারা যদি ক্ষমতায় ফিরে আসতে পারে, তারা প্রথমে জম্মু কাশ্মীর থেকে যে জম্মু কাশ্মীর রাজ্যের যে বিশেষ মর্যাদা ছিল সেটা তারা আবার পুনরায় প্রতিষ্ঠিত করবেন বলে দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু বিধানসভা নির্বাচনের আগে জানানো হয়েছিল। কারণ এই 370 ধারা হাঁটানোর পর কিন্তু জম্মু কাশ্মীরে আমরা দেখেছি দীর্ঘ 4-5 বছর হয়ে গেল কিন্তু জঙ্গি কার্যকলাপ, যে 370 ধারা হাঁটানোর যে মেন উদ্দেশ্য ছিল জঙ্গি কার্যকলাপ কমানো, কিন্তু বিরোধী পার্টিরা তারা বারবারে বলে আসছেন কিন্তু জঙ্গি কার্যকলাপ জম্মু কাশ্মীরে কোনো মতেই কমছে না, আগের মতোই রয়েছে। তাই তারা চাইছেন জম্মু কাশ্মীরের যে বিশেষ মর্যাদা, জম্মু কাশ্মীর রাজ্যের যে বিশেষ মর্যাদা ছিল 370 থাকার পরে, সেই 370 তারা আবার ফিরিয়ে আনবেন এবং জম্মু কাশ্মীর রাজ্যকে আবার বিশেষ মর্যাদা দেওয়ার তারা দাবি জানাবেন বলে তারা উভয় রাজনৈতিক দল অর্থাৎ ন্যাশনাল কংগ্রেস পার্টি, ফারুক আবদুল্লাহ ন্যাশনাল কংগ্রেস পার্টি আর কংগ্রেস পার্টি রাহুল গান্ধীর পক্ষ থেকেও কিন্তু এমনটা জানানো হয়েছে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা জানি যে বেশ 1 দশক বাদে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে নতুন করে নির্বাচন হয়েছে। এখন দেখা যাক যে জম্মু কাশ্মীর এবং হরিয়ানায় কার দখলে থাকে।